Welcome back to English Learning Place. Today's discussed topic, making hundreds of sentences by introductory there. Let's go. Then আমরা জানি প্রিভিয়াস ক্লাস থেকে ইন্ট্রোডাক্টরি দেয়ারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। তো প্রত্যেকটি সেন্টেন্স অ্যানালাইসিস করার জন্য আমি এটা প্রত্যেকটা স্লাইডে যুক্ত করে দিয়েছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার এর সাহায্যে বাক্য গঠন করার এটা হলো যুগান্তকারী একটি স্ট্রাকচার। প্রথমেই দেয়ার বসবে, তারপরে প্রয়োজনীয় আমাদেরকে বসাতে হবে ভার্ব। ইজ, আর, ওয়াজ, ওয়ার, will be, maybe, might be, should have been, and others. Singular subject or plural subject. Name of the place. প্রথম একটি বাক্য এখানে আছে, বনে বাঘ ছিল। তো বাক্যটি আমাদেরকে চিনতে হবে এটা প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। ছিল থাকায় বাক্যটি হলো পাস্ট টেন্স, সুতরাং আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। তো ওয়াজ হবে কি ওয়ার হবে তা আমরা নির্ধারণ করব বাক্যের সাবজেক্ট বিবেচনা করে। তো এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট বের করার জন্য ছিলকে কোশ্চেন করতে হবে। কি ছিল? বাঘ। কতগুলো বাঘ? অনেক বাঘ। অনেক বাঘ হলো প্লুরাল সাবজেক্ট, সুতরাং আমাদেরকে বসাতে হবে ওয়ার। আর বনে ইংলিশ হলো ইন জঙ্গল। তাহলে স্ট্রাকচার অনুসারে দেয়ার বসানো হয়েছে এবং সাবজেক্ট এবং টেন্সের ওপর ডিপেন্ড করে ওয়ার বসানো হয়েছে। সাবজেক্ট মেনি টাইগার্স ইন জঙ্গল, দেয়ার ওয়ার মেনি টাইগার্স ইন জঙ্গল। বনে অনেক বাঘ ছিল। একদা এক সময়ে এক দেশে এক রাজা ছিল। এখানে মেন পার্ট হলো এক দেশে এক রাজা ছিল। এই বাক্যটি হলো পাস্ট টেন্স, সুতরাং আমাদের হাতে রয়েছে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করা। কিন্তু কি ছিল? এক রাজা, সুতরাং এটা সিঙ্গুলার সাবজেক্ট, আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াজ। ওয়াজ ব্যবহার করা হয়েছে। এবং এক দেশে ইংলিশ হবে ইন আ কান্ট্রি। তাহলে স্ট্রাকচার অনুসারে দেয়ার বসানো হয়েছে এবং ওয়াজ বসানো হয়েছে। A king in a country. There was a king in a country. এক দেশে এক রাজা ছিল। এখন বলা হয়েছে একদা এক সময়, আমরা জানি once upon a time. Once upon a time there was a king in a country. একদা এক সময় এক দেশে এক রাজা ছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে। এর জন্য ইংলিশ ব্যবহার করতে হবে আমাদেরকে ভার্ব মে বি। আমরা এটা জানি, আগের ক্লাস থেকে আমরা এটা শিখেছি, সুতরাং আমাদের ব্যবহার করতে হবে মে বি। এখন কি থাকতে পারে? এখানে লেখা আছে সমস্যা, তো অনেক সমস্যা, মেনি প্রবলেমস। মে বি মেনি প্রবলেমস আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। দেয়ার মে বি মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে। পানি পান করার জন্য পাত্রে পানি থাকা উচিত ছিল। এর জন্য ইংরেজিতে যে ভার্বটি ব্যবহার করতে হবে তা হলো শুড হ্যাভ বিন। কি থাকা উচিত ছিল? পানি। পানি এখানে হলো সাবজেক্ট। তো ওয়াটার বসানো হয়েছে, তারপরে পাত্রে ইন দ্য পট। পাত্রে ইংলিশ হলো ইন দ্য পট। তাহলে এখানে দেয়ার শুড হ্যাভ বিন ওয়াটার ইন দ্য পট। পাত্রে পানি থাকা উচিত ছিল। স্ট্রাকচার অনুসারে দেয়ার ব্যবহার করা হয়েছে। থাকা উচিত ছিল, এর ইংলিশে ব্যবহার করা হয়েছে দেয়ার শুড হ্যাভ বিন, আর পানি ওয়াটার, পাত্রে ইন দ্য পট। দেয়ার শুড হ্যাভ বিন ওয়াটার ইন দ্য পট। পাত্রে পানি থাকা উচিত ছিল। এখানে ব্যবহার করা হয়েছে পানি পান করার জন্য। জন্য হলো ইংলিশ হলো ফর, আর ফরের পরে ভার্ব ব্যবহার করলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। তো ড্রিঙ্ক পান
পান করা, পান। তাহলে ফর ড্রিঙ্কিং আর ওয়াটার, ওয়াটার, ফর ড্রিঙ্কিং ওয়াটার। দেয়ার শুড হ্যাভ বিন ওয়াটার ইন দ্য পট ফর ড্রিঙ্কিং ওয়াটার। পানি পান করার জন্য পাত্রে পানি থাকা উচিত ছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন, বাংলাদেশে অনেক দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে। তাহলে আছে থাকায় আমরা আগে ভার ব্যবহার করতে হবে ইজ অথবা আর। এখন আমাদেরকে দেখতে হবে সাবজেক্টটা কি, সিঙ্গুলার আর প্লুরাল। তো অনেক দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে, পুরাটুকু সাবজেক্ট। এখানে পুরাটুকু সাবজেক্ট, যা হলো প্লুরাল। সো আমাদেরকে আর ব্যবহার করতে হবে, আর ব্যবহার করা হয়েছে। অনেক ইংলিশ হলো মেনি, দৃষ্টিনন্দন আই ক্যাচিং, পর্যটন ট্যুরিজম স্থান প্লেসেস। আর মেনি আই ক্যাচিং ট্যুরিজম প্লেসেস বাংলাদেশে, ইন বাংলাদেশ। স্ট্রাকচার অনুসারে দেয়ার ব্যবহার করা হয়েছে, তারপরে আর ব্যবহার করা হয়েছে। মেনি আই ক্যাচিং ট্যুরিজম প্লেসেস ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে। বাসে করে বিদ্যালয় যাওয়ার জন্য আমার পকেটে টাকা ছিল না। এর নেগেটিভ সেন্টেন্স, না বাদ দিয়ে আমরা করার চেষ্টা করি। ছিল না, পাস্ট টেন্স। কি ছিল, এই কারণে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। আর টাকা, টাকা এখানে সিঙ্গুলার, সুতরাং আমার ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে ওয়াজ, টাকা, মানি, আমার পকেটে, ইন মাই পকেট, ইন মাই পকেট, আমার পকেটে। তাহলে আমার পকেটে টাকা ছিল, এর ইংলিশ হবে কি, দেয়ার ওয়াজ মানি ইন মাই পকেট, আমার পকেটে টাকা ছিল। এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে স্ট্রাকচার অনুসারে, দেয়ার তো আমাদেরকে ব্যবহার করতেই হবে। তাহলে দেয়ার ওয়াজ মানি ইন মাই পকেট, আমার পকেটে টাকা ছিল। এখানে লিখেছেন না, এখানে না এর কারণে নো ব্যবহার করা হয়েছে, নট ব্যবহার করা যাবে না। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে এ নট ব্যবহার করা যাবে না। দেয়ার ওয়াজ নো মানি ইন মাই পকেট, আমার পকেটে টাকা ছিল না। বাসে করে বিদ্যালয়ে যাওয়ার জন্য এর কারণে ফর ব্যবহার করা হয়েছে, এবং ফরের পরে ভার্ব যদি থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। যাওয়ার, গো প্লাস আইএনজি, গোয়িং। কোথায়, টু স্কুল, কি করে, বাসে করে, বাই বাস। দেয়ার ওয়াজ নো মানি ইন মাই পকেট ফর গোয়িং টু স্কুল বাই বাস। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন, আমার পরিবারে 5 জন সদস্য ছিল। এই ছিল থাকার কারণে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। কি ছিল, 5 জন সদস্য। তাহলে অবশ্যই এটা প্লুরাল সাবজেক্ট, ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে ওয়ার 5 মেম্বার্স। আমাদের পরিবারে, ইন মাই ফ্যামিলি। তাহলে স্ট্রাকচার অনুসারে দেয়ার ব্যবহার করা হয়েছে, কি কারণে ওয়ার ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করা হলো। সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে 5 মেম্বার্স, এবং কোথায় রয়েছে, ইন মাই ফ্যামিলি। দেয়ার ওয়ার 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5 জন সদস্য ছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন, গতকাল আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল। আবার একই জিনিস, এখানে ছিল এর কারণে ওয়াজ অথবা ওয়ার, কিন্তু কি ছিল, অনেক লোকজন। এখানে প্লুরাল সাবজেক্ট, সুতরাং এখানে ওয়ার ব্যবহার করতে হবে। এবং অনেক লোকজন ইংলিশ হলো মেনি পিপল, পিপলস কিন্তু হবে না। পিপল অল টাইম হলো প্লুরাল, সুতরাং মেনি এস যোগ করে প্লুরাল করার দরকার নেই। মেনি পিপল। কোথায়, আমাদের বাড়িতে, অ্যাট আওয়ার হোম। কখন ছিল, গতকাল। দেয়ার ওয়ার মেনি পিপল অ্যাট আওয়ার হোম ইয়েস্টারডে, গতকাল আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের দেশে অনেক গাছপালা থাকা উচিত। তো উচিত, থাকা উচিত, এর কারণে ব্যবহার করতে হবে আমাদেরকে শুড বি। কি থাকা উচিত, অনেক গাছপালা, এখানে হলো সাবজেক্ট। তাহলে শুড বি মেনি ট্রিজ, কোথায়, আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। তার কারণে আমাদের দেশে অনেক গাছপালা থাকা উচিত, এখানে হলো মেইন পার্ট। এইটুকু হলো মেইন পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে দেয়ার ব্যবহার করতে হবে স্ট্রাকচার অনুসারে, দেয়ার অবশ্যই প্রথমে ব্যবহার করতে হবে। দেয়ার শুড বি মেনি ট্রিজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গাছপালা থাকা উচিত।
এখন এখানে ব্যবহার করা হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে। তো রাখার বজায় রাখতে এইটুকু হলো ইনফিনিটিভ, যা আগের ক্লাসে বর্ণনা করা হয়েছে। রাখতে তাহলে টু প্লাস ভার এর বেজ ফর্ম, টু প্লাস বজায় রাখার ইংলিশ হলো মেইনটেইন। তাহলে টু প্লাস মেইনটেইন কি করতে? ভারসাম্য বজায় রাখতে। তো পরিবেশের ভারসাম্য, তাহলে এখানে হবে দা, আমরা অফের ব্যবহার আমরা জানি, দা ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট, দা ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট। আমরা জানি যে পরিবেশের যার সাথে এর থাকবে তার পূর্বে অফ ব্যবহার করতে হবে, অফ ব্যবহার করতে হবে। তাহলে দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট, দেয়ার শুড বি মেনি ট্রিজ ইন আওয়ার কান্ট্রি টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের দেশে অনেক গাছ বোঝা গেছে। দেন আমাদের দেশে হাজার হাজার বেকার ছাত্রছাত্রী আছে থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ অথবা আর। কিন্তু এখানে কি আছে? হাজার হাজার বেকার ছাত্রছাত্রী, সুতরাং প্লুরাল সাবজেক্টের কারণে আর ব্যবহার করতে হবে। আর হাজার হাজার বেকার ছাত্রছাত্রী, হাজার হাজার এর ইংলিশ হলো থাউজেন্ডস। বেকার ছাত্রছাত্রী of unemployed students, thousands of unemployed students, হাজার হাজার বেকার ছাত্রছাত্রী কোথায় রয়েছে? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ইন আওয়ার কান্ট্রি। স্ট্রাকচার অনুসারে দেয়ার ব্যবহার করা হয়েছে, আর thousands of unemployed students in our country, আমাদের দেশে হাজার হাজার বেকার ছাত্রছাত্রী আছে। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন পানি পান করার জন্য পাত্রে পানি থাকা উচিত ছিল, পাত্রে পানি থাকা উচিত ছিল, এটা আমি একটু আগে বর্ণনা করেছি, আর এখন এটা বর্ণনা করব না। দেন কারখানায় শ্রমিকদের উপস্থিতি চেক করার জন্য আমাদের কার্যালয়ে ফেস স্ক্যান যন্ত্র থাকা উচিত ছিল। তাহলে বাংলা বাক্যটা, এটা একটা বড় বাক্য। কারখানায় শ্রমিকদের উপস্থিতি চেক করার জন্য আমাদের কার্যালয়ে ফেস স্ক্যান যন্ত্র থাকা উচিত ছিল। তো অনেক বড় বাক্য হলো, কিন্তু খুবই সাধারণ একটি সেন্টেন্স। আমরা স্ট্রাকচার অনুসরণ করলে সহজে এটা করতে পারবো। থাকা উচিত ছিল, এর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? আমরা জানি শুড হ্যাভ বিন ব্যবহার করতে হবে। কি থাকা উচিত ছিল? আমরা সাবজেক্ট বের করব, ফেস স্ক্যান যন্ত্র, যার ইংলিশ হলো ফেস স্ক্যান মেশিন। তা কোথায়? আমাদের কার্যালয়, ইন আওয়ার অফিস। আমাদের মেইন পার্ট হলো এটুকু, দেয়ার শুড হ্যাভ বিন ফেস স্ক্যান মেশিন ইন আওয়ার অফিস। আমাদের অফিসে ফেস স্ক্যান মেশিন থাকা উচিত ছিল। তারপরে বলা হয়েছে যে কারখানায় শ্রমিকদের উপস্থিতি চেক করার জন্য, তাহলে জন্য থাকলে আমাদের কি ফর ব্যবহার করতে হবে, আর আমার ফরের পরে ভার ব্যবহার যদি করি তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। চেক প্লাস আইএনজি ইকুয়াল টু চেকিং। তাহলে ফর চেকিং, কি চেকিং? কারখানায় শ্রমিকদের উপস্থিতি, কারখানায় শ্রমিকদের এর আছে, আর উপস্থিতি দ্য অ্যাটেন্ডেন্স, দ্য অ্যাটেন্ডেন্স শ্রমিকদের আছে। তাহলে অফ কি? এখানে অফ ওয়ার্কার্স হবে আর কি, অফ ওয়ার্কার্স আর কারখানা ইন ফ্যাক্টরি। দেয়ার শুড হ্যাভ বিন ফেস স্ক্যান মেশিন ইন আওয়ার অফিস ফর চেকিং দ্য অ্যাটেন্ডেন্স অফ ওয়ার্কার্স ইন ফ্যাক্টরি। তাহলে কারখানায় শ্রমিকদের উপস্থিতি চেক করার জন্য আমাদের কার্যালয়ে ফেস স্ক্যান মেশিন থাকা উচিত ছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। আমাদের দেশের বয়স্ক লোকজনদেরকে শিক্ষিত করতে আমাদের দেশে অনেক নৈশ বিদ্যালয় থাকতে পারত। এর ইংলিশ হলো কি? এর ক্রিয়ারূপটা হবে এরকম যে মাইট বি। কি থাকতে পারত? নৈশ বিদ্যালয়। কেমন নৈশ বিদ্যালয়? কতগুলো? অনেকগুলো। তাহলে কি হবে? মেনি নাইট স্কুলস। মেনি নাইট স্কুল কোথায়? আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। স্ট্রাকচার অনুসারে বসানো হয়েছে দেয়ার। থাকতে পারত এর জন্য বসানো হয়েছে মাইট বি। অনেক নৈশ বিদ্যালয়, মেনি নাইট স্কুলস কোথায়? আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। এখন দেখি আমাদের দেশের এর বয়স্ক লোকজনদেরকে শিক্ষিত করতে তে ব্যবহার করা হয়েছে টু প্লাস কি? ভার্ব। তাহলে টু প্লাস শিক্ষিত, টু প্লাস শিক্ষিত ইংলিশ কি হবে? টু প্লাস
শিক্ষিত এর ইংলিশ হলো টু এডুকেট, টু এডুকেট। তারপর কাদেরকে? লোকজনদেরকে, দা বয়স্ক লোকজনদেরকে, দা এজড পিপল। কোথাকার? আমাদের দেশের, of our country. That there might be many night schools in our country. আমাদের দেশে অনেক নাইট স্কুল থাকতে পারত। This is the main part of this sentence. আর ইনফিনিটিভ দিয়ে আরো বাক্যটির অর্থকে পরিষ্কার করে বোঝানো হচ্ছে। টু এডুকেট, শিক্ষিত করতে, দ্য এজড পিপল, দ্য বয়স্ক লোক, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তাহলে আমাদের দেশের বয়স্ক লোকজনদেরকে শিক্ষিত করতে আমাদের দেশে অনেক নৈশ বিদ্যালয় থাকতে পারত। এর ইংলিশ করা হয়েছে দেয়ার might be many night schools in our country to educate the aged people of our country. আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন বিশ্বে আমাদের দেশের মর্যাদাকে তুলে ধরার জন্য আমাদের সমাজে অনেক বীর ছিল। তো ছিল থাকার কারণে ওয়াজ অথবা আমার ওয়ার ব্যবহার করব। কিন্তু অনেক বীর কি ছিল? অনেক বীর, অনেক বীর এটা হলো একটা প্লুরাল সাবজেক্ট, সুতরাং আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ওয়ার ব্যবহার করতে হবে। এবং অনেক বীরের ইংলিশ করা হচ্ছে মেনি হিরোজ। তাহলে ওয়ার মেনি হিরোজ কোথায়? ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। স্ট্রাকচার অনুসারে কি প্রথমে দেয়ার ব্যবহার করা হয়েছে, তারপর দেয়ার ওয়ার মেনি হিরোজ ইন আওয়ার সোসাইটি। দিস ইজ দ্য মেইন পার্ট অফ দিস সেন্টেন্স। দেয়ার ওয়ার মেনি হিরোজ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অনেক কি বীর ছিল। তারপর এখানে বলা হয়েছে বিশ্বে আমাদের দেশের মর্যাদাকে তুলে ধরার জন্য। তাহলে ফর তুলে ধরা ইংলিশ হলো কি? টু, এখানে টু আপহোল্ড ব্যবহার করা যায় তুলে ধরতে বা তুলে ধরার জন্য। ফর দিয়ে করা যায়, আবার টু দিয়ে করা যায়। টু আপহোল্ড, ফর দিয়ে করলে আপহোল্ডিং হবে, আর টু দিয়ে করলে আপহোল্ড। তাহলে মর্যাদাকে, তাহলে এখানে হচ্ছে টু ডিগনিটি, টু ডিগনিটি of our country in the world. অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, এর আছে, আমরা অফ ব্যবহার করবো। তার সেই শব্দের আগে যে শব্দের সাথে কি থাকবে? এর যুক্ত থাকবে। তাহলে হলো দ্য ডিগনিটি অফ আওয়ার কান্ট্রি, কোথায়? বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বিশ্বে আমাদের দেশের মর্যাদাকে তুলে ধরার জন্য আমাদের সমাজে অনেক বীর ছিল। ইংলিশ করা হয়েছে দেয়ার ওয়ার মেনি হিরোজ ইন আওয়ার সোসাইটি টু আপহোল্ড অর ফর আপহোল্ডিং দ্য ডিগনিটি of our country in the world. আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার জন্য আইএলস পরীক্ষায় মোট 4টি মডিউল, যেমন রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং আছে থাকার কারণে আমাদের কি ব্যবহার করতে হবে? ইজ অথবা আর। কিন্তু এখানে সাবজেক্ট কি আছে? 4টি মডিউল, যা হলো প্লুরাল। এখানে আমাদের আর ব্যবহার করতে হবে, আর ব্যবহার করা হয়েছে। 4 মডিউলস, কেমন মডিউলস? সাচ অ্যাজ দিয়ে যুক্ত করা হয়েছে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। কোথায়? ইন আইএলস এক্সামে মোট 4টি মডিউলস রয়েছে। টু চেক, এখানে করা হয়েছে যাচাই করার জন্য। টু চেক অর ফর চেকিং the proficiency of হবে এখানে of English language, to check the proficiency of English language, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংরেজি ভাষার দক্ষতা চেক করতে বা চেক করার জন্য আইএলসে কি রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এর মতো 4টি কি রয়েছে? মডিউলস রয়েছে। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন যে কোনো জায়গায় পানি পান করার জন্য আমাদের গ্রামে অনেক নলকূপ থাকতে পারে, এর কারণে মেবি ব্যবহার করা হয়েছে। কি থাকতে পারে? অনেক নলকূপ, যা হলো প্লুরাল, সুতরাং ব্যবহার করা সাবজেক্ট মেনি টিউবওয়েলস। কোথায়? ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। পানি পান করার জন্য বলা হচ্ছে, তাহলে ফর ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করার জন্য। কোথায়? অ্যাট এনি প্লেস, যে কোনো জায়গায় আমাদের গ্রামে পানি পান করার জন্য অনেক টিউবওয়েল থাকতে পারে। আর খুব সহজ জিনিস, আশা করি বাক্যটি বোঝা গেছে।
এতগুলো বাক্য অ্যানালাইসিস করার পর আমরা নিঃসন্দেহে বলতে পারি ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিওজ অ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।